এই খবরটি নিবেদন করছেন মঞ্জেরিজ, ঠিকানা ফুলিয়া ট্রেকার স্ট্যান্ডের ঠিক বিপরীতে। বাংলায় রামায়ণের রচয়িতা মহাকবি কৃত্তিবাসের জন্মদিবস আগামী ৯ মাঘ। প্রত্যেক বছর এই দিনটিকে মহা সাড়ম্বরে পালিত হয়। চলে বেশ কয়েকদিন যাবৎ বিভিন্ন ধরনের অনুষ্ঠানও। কিন্তু এবছর সেই পরিকল্পনা কিছুটা রদবদল করেছে কৃত্তিবাস স্মৃতি রক্ষা কমিটি। কারণ এবছর জন্মতিথির পরের দিনই শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। আর সেই কারণেই এবছর কৃত্তিবাস অর্থাৎ জন্মদিবস উপলক্ষে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়। এ সভায় উপস্থিত ছিলেন শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষ, উপস্থিত ছিলেন নদিয়া জেলা পরিষদের সদস্যা রিক্তা কুণ্ডু। এছাড়াও উপস্থিত ছিলেন বেলঘরিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয়া বাসন্তী বসাক এবং শান্তিপুর পঞ্চায়েত সমিতির সদস্য সুব্রত সরকার সহ কৃত্তিবাস স্মৃতিরক্ষা কমিটির সদস্যরা। ফুলিয়া থেকে কাজল বসাকের সাথে সুস্মিতা রায় রিপোর্ট, দি নিউজ 24। কৃত্তিবাস ওঝা তার জন্মতিথি এখানে পালিত হয় তার জন্মস্থানে। কৃত্তিবাস ওঝার জন্মতিথি পালন করা যতটা জৌলুসে করার দরকার ছিল, করা উচিত, করা কর্তব্য ছিল, দুর্ভাগ্যবশত তার পরদিন থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে বলে সেভাবে আমরা করতে পারছি না। এবছর ওনার স্মৃতিতে মাল্যদান, ওনার অস্থি সংস্কারে মাল্যদান, কবি সম্মেলন যতটা লাউডস্পিকার না বাজিয়ে করা যায় ততটাই আমরা করব। এর পরবর্তী বছরে আমরা ব্যাপকভাবে এটা করার একটা আলোচনা করলাম, সিদ্ধান্ত নিলাম যে সমস্ত স্কুলের ছাত্রছাত্রী, বিশেষ করে বাংলা সাহিত্য নিয়ে যারা পড়াশুনো করেন, রামায়ণের উপরে যারা গবেষণা করেন, এখানে অনেক মহানুভব পণ্ডিত মানুষ, গবেষক এসেছিলেন, আসেন, তাদেরকে সবাইকে নিয়ে বড়সড় কিছু একটা করবার জন্যে অনেক আগের থেকে প্রস্তুতি নেব, যাতে এই পরীক্ষার এই বিঘ্নটা আর না ঘটে। এই সিদ্ধান্ত নেওয়ার জন্যেই স্মৃতিরক্ষা কমিটির অনেক প্রবীণ মানুষজনরা আছেন, তারা সবাই মিলে বসে একটা সিদ্ধান্ত নিলেন। আমি পদাধিকার বলে উপস্থিত ছিলাম, একই সিদ্ধান্তে সহমত হলাম। আজকে প্রতি বছরই আপনারা সকলেই জানেন বা যে আগামী ৯ তারিখ মাঘ মাস রবিবার, সেদিনে আমরা মহাকবি কৃত্তিবাসের জন্মদিন প্রতি বছর পালিত হয়। এবারও প্রতি বছরের মতন আমরা এবারেও সেই দিনটাকে পালিত করব এবং প্রতি বছর এর আগে যেটা সম্ভব হতো যে পাশাপাশি যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এলাকার যুব সমাজের যে সমস্ত তাদের নিজেদের পরিচালনায় অনেক কিছু এখানে উপস্থাপনা হতো, আমরা সেই অনুষ্ঠানগুলোকে, সাংস্কৃতিক দিকটার অনুষ্ঠানগুলোকে আপনারা সকলেই জানেন যে 10 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। সেই কারণে আমরা এটাকে এবারে একটু ছোট করে নিয়ে না, এটাকে আমরা একদিনের প্রোগ্রামে যতটা আমরা কভার করতে পারি একদিনের মধ্যে আমরা সেই কভারটা করব, তাই তো? একদিনের মধ্যে আমরা এটাকে কভার করব অনুষ্ঠানটাকে, সেটা সেই টাইমের মধ্যে যতটাকে আমরা নিয়ে যেতে পারি করব। আমাদের সঙ্গে আছেন এখানে কৃত্তিবাস স্কুলের মাস্টারমশাইরা আছেন, প্রবীণ মানুষ রথিনদা এখানে আছেন, দীর্ঘদিন থেকে এই কমিটিতে আছেন, উনি সহসভাপতি, প্রধান সাহেবা আছেন, আমাদের সভাপতি এসডিও সাহেব পদাধিকার বলে, সেখানে বিডিও সাহেব এসছেন, মিটিংটা প্রিজাইড করেছেন উনি। আমাদের আজকের সকলে মিলে এবং এলাকার যে সমস্ত যুব সমাজ তারাও এখানে উপস্থিত হয়েছেন, সদস্য যারা ছিলেন তারা উপস্থিত হয়েছেন, সকলের উপস্থিতিতে এই সিদ্ধান্ত হয়েছে। এবং যেহেতু প্রশাসনিক দিক থেকে আমরা এটা করতে পারি না, সেহেতু আমরা এবছর আমরা এই একদিনেই আমরা যতটা পারবো কভার করব। এই খবরটি নিবেদন করছেন দাস এন্টারপ্রাইজ। একই ছাদের তলায় পেয়ে যাবেন বাড়ি তৈরির সামগ্রী। ঠিকানা ফুলিয়ার অ্যাক্সিস ব্যাংকের পাশে। আজই আসুন। এই খবরটি নিবেদন করছেন বসাক মেডিকেয়ার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সেন্টার। এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেবি ফুড। হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে।